আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্ব। ঈদ তো চলেই এলো, আর সেমাই ছাড়া ঈদের কথা তো ভাবাই যায় না। খুবই সহজে সাধারণত একটা রেসিপি, দুধে ভেজা লাচ্চা সেমাই। তবে সাধারণ রেসিপিটা অনেকের কাছে একটু কঠিন হয়ে যায় কিছু টিপস না জানার ফলে। অনেকে বলেন পারফেক্ট কনসিস্টেন্সিতে এই সেমাই রান্না করতে পারেন না। অনেকে বলেন ভর্তা টাইপের মতো একেবারে নরম হয়ে যায়, আবার অনেকে বলে থাকেন বেশি শক্ত হয়ে যায়। কিভাবে পারফেক্ট কনসিস্টেন্সিতে এই সেমাই রান্না করতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে গরুর লিকুইড দুধ। আমি কিন্তু দুধটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। অবশ্যই দুধটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন। আমি এখন চুলার উপর দিয়ে দিলাম, ফুটা পর্যন্ত অপেক্ষা। দেখেন দুধটা আমার ফুটে গেছে। যখন এই দুধটা ফুটে যাবে তখন অবশ্যই আপনি ঘড়ির কাঁটা ধরে 10 মিনিট ফুটাবেন। তাহলে দুধের যে একটা কাঁচা গন্ধ তাহলে চলে যায়। যখন 10 মিনিট হয়ে যাবে তখন দিয়ে দিবেন চিনি। আমি এখানে একটা এলাচ, দারচিনি আর একটা তেজপাতা আর একটা লবঙ্গ দিয়ে দিলাম। আর দুধটাকে ফুটা 10 মিনিট হয়ে গেছে, তারপরে কিন্তু আমি চিনি আর মশলাগুলো দিয়ে এভাবে নেড়ে দিচ্ছি। এটা হচ্ছে বনফুল সেমাই। আমার দুধটা যখন ফুটে এসেছে তখন কিন্তু আমি দিয়ে দিব বনফুল লাচ্চা সেমাই। আপনারা যে কেউ যেটা রান্না করতে পারেন, কিন্তু আমি এই সেমাইটা রান্না করব। চুলা অফ করে দিয়েছি। আবারও চুলাটাকে অন করে দিয়ে দিলাম গুঁড়া দুধ। আমি এখানে কিন্তু 2 চামচ গুঁড়া দুধ ব্যবহার করলাম। আপনারা চাইলে আর একটু বেশি ব্যবহার করতে পারেন, তবে গুঁড়া দুধটা দিলে আলাদা একটা এতে মজা হয়। আমি কিন্তু চুলাটাকে অফ করে দিয়েছি। যখন দেখবেন যে অফ করার পরে হালকা ধোঁয়াটা চলে গেছে তখন আপনি সেমাইটা দিবেন, তাহলে সেমাইটা একটা পারফেক্ট লাচ্চা সেমাই রান্না হবে। আর দেওয়ার পরে কিন্তু এভাবে নেড়ে দিবেন। আর ঢাকনা দিয়ে ঢাকার দরকার নেই। যদি আপনি ঢাকনা দিয়ে ঢেকে দেন তাহলে কিন্তু সেমাইটাতে দলা পেকে যাবে বা অনেকটা নরম হয়ে যাবে। আমি একটা বাটিতে ঢেলে নিলাম। আর বাটিতে ঢালার পরে কিন্তু অবশ্যই মশলাগুলো ফেলে দেবেন। মশলাগুলো মুখেও পড়তে পারে, আবার বেশিক্ষণ থাকলে কিন্তু একটা মশলার যে সেন্ট সেটা পাওয়া যায়। আমি মশলাগুলোকে উঠে ফেলে দিলাম। এখন উপর দিয়ে দিচ্ছি কাঠবাদাম, পেস্তা বাদাম, দিয়ে দিলাম কাজু বাদাম, আর এখন দিয়ে দিচ্ছি চেরি ফল। এভাবে উপর দিয়ে যদি আপনি একটু ডেকোরেশন করেন তাহলে কিন্তু খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। এটা হচ্ছে কিন্তু ফাইনাল লুক। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, লাইক দিতে ভুলবেন না। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন লাচ্চা সেমাইটা কেমন হয়েছে। আর অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন। অল্প সময়ে কিন্তু হয়ে যায়। আল্লাহ হাফেজ।